একের পর এক নতুন ধারাবাহিক আসছে টেলিভিশনের পর্দায়। বেশিরভাগ ধারাবাহিকই নারী কেন্দ্রিক। বেশ কয়েক বছর পর বাংলা বিনোদন জগতে আবারও আসছে পুরুষ কেন্দ্রিক ধারাবাহিক। স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল পরশুরাম। এখন প্রশ্ন, কোন স্লটে আসছে? মনে করা হচ্ছে ৮টা বা ৮:৩০ স্লটে আসতে পারে পরশুরাম। সিরিয়ালের প্রথম প্রোমো সামনে এলেও কোন স্লটে আসবে চ্যানেল কর্তৃপক্ষ তা এখনো কনফার্ম করেনি। এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর আবার ছোট পর্দায় ফিরবেন তৃণা সাহা। প্রথমবার ইন্দ্রজিৎ বসুর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সিরিয়ালের পর সিনেমা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তৃণা। মাসখানেক আগে এক অভিনেত্রীর সঙ্গে ঝামেলার কারণে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এই ঝামেলার পর আবারও সমালোচিত হন। মাতঙ্গীর শুটিং চলাকালীন সোহিনীর সঙ্গেও তৃণার সমস্যা হয়। শুটিং সেটে সোহিনী যে সুযোগ সুবিধাগুলো পেতেন তৃণাও সেগুলোই চেয়েছিলেন, কিন্তু যখন তিনি সেই সুবিধা থেকে বঞ্চিত হন তখন সোহিনীর সাথে তার ঝামেলা হয় এবং তৃণা শুটিং ছেড়ে বেরিয়ে যান। তবে এর পরেও তাকে কিছু প্রজেক্টে দেখা গেছিল। গভীর জলের মাঝে অভিনেত্রীর চরিত্রটি প্রশংসিত হলেও সিরিজের দ্বিতীয় পার্টে তার মৃতদেহ দেখানো হয়। কিভাবে তার মৃত্যু হয় সিরিজে তা বলা হয়নি। অনেকের ধারণা হঠাৎ করেই চরিত্রটা শেষ করে দেয়া হয়েছিল। সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে মনোমালিন্যের কারণেই হয়তো তিনি কাজ হারাচ্ছেন। এবার ছোট পর্দায় ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আমি টেলিভিশনে ফিরব না এমন কথা কখনো ভাবিনি। আমার হাতে এখন এত কাজ নেই যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেব। সিনেমা সিরিজের কিছু কাজ এসেছিল, হয় আমার কাজ তাদের ভালো লাগেনি বা আমার কিছু জিনিস তাদের পছন্দ হয়নি। যশ নুসরত প্রযোজিত সেন্টিমেন্টাল ছবিতে একটি আইটেম ডান্স করেন তিনি। তিলোত্তমা ছবিতে নীলের বিপরীতেই দেখা গেছিল তাকে। শেষবার তাকে দেখা গেছে জলসার লাভ বিয়ে আজকাল সিরিয়ালে।